আসসালামু আলাইকুম। পোস্টম্যান পদের প্রশ্ন সমাধান। ৩১ তারিখে পরীক্ষা হয়েছে। পোস্টমাস্টার জেনারেল চট্টগ্রাম পূর্বাঞ্চলের প্রশ্ন এটা। আর যারা পোস্ট অফিসের প্রস্তুতি নেওয়ার জন্য চূড়ান্ত সাজেশন খুঁজতেছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। 90% কমন উপযোগী চূড়ান্ত সাজেশন দেওয়া হবে বিষয়ভিত্তিক, যেটা পড়লে অল্প সময়ে প্রস্তুতি নিতে পারবেন। বেওয়ারিশ এটা কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস। পড়াশোনায় মন দাও এই বাক্যে পড়াশোনায় কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। বড় যদি হতে চাও ছোট হও তবে এই বাক্যটিতে ছোট শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? ছোট নম্র অর্থে ব্যবহার হয়েছে। সম্ভর অর্থ কি? সম্ভর মানে হলো হরিণ। নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নি বিসর্গ যোগ রব, নীরব। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। নেক্সট চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং নোটিফিকেশনের মাধ্যমে এটা আপনার কাছে চলে যাবে। অর্থের কুপ্রভাব এটা বোঝাতে কোন বাগধারা ব্যবহার হয়েছে? তামার বিষ। আনারস শব্দটা কোন ভাষা থেকে আগত? আনারস এটা পর্তুগিজ ভাষা। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এই প্রশ্নটা নিয়ে অনেক কনফিউশন আছে, বিভিন্ন বইতে ভুল উত্তর দেওয়া আছে। এখানে দেখেন মা ছিল না আর কেউ তার চুল বেঁধে দেয়নি, দুইটা বাক্য। এখানে বলে তারা দুইটা বাক্য একত্রিত হয়েছে, এটা জটিল বাক্যের উদাহরণ। অনেক বইতে সরল বাক্য দেওয়া আছে কিন্তু এটা উত্তর না। কোনটা অব্যয় পদ? অথবা। এরপর একটা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছেন, এটা কিভাবে গঠিত হয়েছে? মূর্ধন্য যোগ মূর্ধন্য। বিভিন্ন কম্পিউটার পরীক্ষাতে এটা আসে। আলহামদুলিল্লাহ আজকের এই যে বাংলা থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো আমাদের সাজেশন থেকে হুবহু কমন। কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে? রামরাম বসু। ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিবেন আগে, তারপরে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের কাছে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে। কাশবনের কন্যা এই উপন্যাসের লেখকের নাম কি? শামসুদ্দিন আবুল কালাম। রচনার শিল্পগুণ এই প্রবন্ধটির লেখা কার লেখা? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হলো ধূমকেতু, লাঙ্গল, নবযুগ। তার মানে উত্তর হবে সবগুলো। বিদ্যা সুন্দর গ্রন্থের অনুবাদককে? সাবির ঈদ খান। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবিকে? মাইকেল মধুসূদন দত্ত। কোনটা উপন্যাস না? কবিতার কথা, এটা উপন্যাস না। হাতেম তাই গ্রন্থের অনুবাদককে? সৈয়দ হামজা। আমরা যে সাজেশন গুলো দিচ্ছি চূড়ান্ত প্রস্তুতির জন্য, এগুলা পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন অথবা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারে, হোম ডেলিভারি। পরি দিয়ে কিনলাম উপন্যাসের রচয়িতা? বিমল মিত্র। কারেক্ট সেন্টেন্স কোনটা? হি ইজ মেজারলি। কারেক্ট সেন্টেন্স আরো একটা আছে, ফেচ সাম ওয়াটার ফর মি। মাই আঙ্কেল লুকস আফটার মি, এটা প্যাসিভ করতে হবে। আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল। ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, একটার প্যাসিভ করলে হবে ইন ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। আই সেড টু হিম উইল ইউ ফলো মি, এটার ইনডাইরেক্ট স্পিচ হবে আই আস্কড হিম ইফ হি উড ফলো মি। এরপর আছে ভার্চুয়াস, এটার অপোজিট বা বিপরীত হবে সিনফুল। হেলদি, হেলদির অ্যান্টোনিয়াম হবে বিপরীত শব্দ ইমেসিয়েটেড।
shine is to confess, as fault is to admit. নিডল ইস টু যদি থ্রেড হয় তাহলে লিডার ইস টু কি হবে? ফ্লাওয়ার। হু ইজ দ্য অথর? এ ফেয়ারওয়েল টু আর্মস। এর অথর হলো আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য পয়েট অফ ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এইজের পয়েট বলা হয় রবার্ট ব্রোয়িংকে। টু মিট ট্রাভেল হাফওয়ে, এই ফ্রেজটার অর্থ কি? টু বি পাজেলড। স্ট্র ভোট, এই ফ্রেজের মানে হলো পাবলিক। At least the beast in him got dash upper hand, the upper hand. Dash the father, এখানে হবে the father in him arouse to see, dash child, see the child হবে। তার মানে এটাই হলো উত্তর। প্রথমটা তো দা, দ্বিতীয়টা তো দা। What is the adjective to adjective of tax? Tax এর adjective হবে taxable. Noun form of approve is, approve এর noun হলো approval. চোরটি হাতে নাতে ধরা পড়লো, এটা ট্রান্সলেশন হবে দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। আমার আত্মীয় নাই বললেই চলে। আই হ্যাভ ফিউ রিলেটিভস। আমার কাছে টাকা নাই বললেই চলে, এটা ট্রান্সলেশন কি হবে? কমেন্ট করবেন। স্পাউস ইজ এ ঢেস জেন্ডার, স্পাউস হলো কমন জেন্ডার। কোনটা বৃহত্তম সংখ্যা? এগুলো অপশন টেস্ট করে উত্তর দেওয়া যায়। এখানে বৃহত্তম হলো 2/3। তিনটা সংখ্যার গুণফল 216, দুইটা সংখ্যা 8 আর 9। তাহলে 3 নম্বর সংখ্যাটা কি? 3 নম্বর সংখ্যাটা হলো 3। বুঝছেন তো? 8 নং 72, 3/72 216। 9 কোটি সমান কত? 90 মিলিয়ন। 666, এই সংখ্যাটিতে সর্ববামের 6 এর মান কত? সর্ববামের মান 6 এর মান হলো, দেখেন 6 6 6। তো এটা হলো একক, দশক, শতক। বলছে যে সর্ববামের 6 এর মান কত? তাহলে সর্ববামের 6 পরবর্তী দুইটা শূন্য, 600। 16 এর বর্গমূল কত? 16 এর বর্গমূল 4, 4 4 16। 9/10 ইকুয়াল 27/ক হলে 27/ক হলে কর মান কত? কর মান হবে 30। 0.1 ইন্টু হাফ ইকুয়াল কত? এটার উত্তর হবে 0.05। 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ? 3/1 অংশ। 4 ইন্টু 5 ইন্টু 0 ইন্টু 7 ইন্টু 1 ইকুয়াল কত? মনে রাখবেন, যত বড় সংখ্যাই হোক সেটাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে ওটার উত্তর 0 হবে। সংখ্যাটা যত বড়ই হোক, টার্ম হলো যে ওটার মধ্যে যদি শূন্য গুণ আকারে থাকে তাহলে রেজাল্ট হবে 0। দুইটা সংখ্যার অনুপাত 2:3, তাহলে লসাগু 24 হলে দুইটার যোগফল 20। একটা স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 10, 12, 16 সারিতে সাজানো হলো। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? 240 জন। a প্লাস 1/a ইকুয়াল 3 আর a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল কত? 7। এগুলো আমাদের যে ম্যাথ সাজেশন দিছিলাম, ম্যাথ টার্গেট সাজেশন, ওখান থেকে কমন আসছে।
10 সেকেন্ডে বৃত্ত ভরাট করে শর্টকাটে কিভাবে বৃত্ত ভরাট করতে পারবেন, শর্টকাটে কিভাবে অঙ্কগুলা করতে পারবেন, এই টেকনিক সহ কিন্তু আমাদের ম্যাথ ইয়েতে দেওয়া আছে, টার্গেট সাজেশন। এক্স নট ইকুয়াল কত? 1। এক্স কিউব ইকুয়াল 27 হলে এক্স এর মান কত? এক্স এর মান হলো 3। 125 ডিগ্রির সম্পূরক কোণ কত? 55 ডিগ্রি। অর্থাৎ এটা 190 থেকে সরি এটা হলো 180 180 ডিগ্রি থেকে বিয়োগ করবেন। এখানে প্রশ্ন যেটা লেখা থাকবে 180 থেকে 125 বিয়োগ করলে যেটা আসবে ওটাই হলো উত্তর 55। কোন ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে 60 বর্গ সেন্টিমিটার। 125 ডিগ্রি কোণকে কি কোণ বলে? স্থূলকোণ। দুইটা সরল রেখা পরস্পর ছেদ করলে কয়টা কোণ তৈরি হয়? দুইটা সরল রেখা পরস্পর ছেদ করলে 4টা কোণ তৈরি হয়। এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? 3টা বাহু সমান, 3টা কোণ সমান, আর মধ্যমা সহ সমূহ সমান। তার মানে ক, খ, গ তিনটাই উত্তর। ঢাকাকে প্রথম কখন বাংলার রাজধানী করা হয়? ১৬১০ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টা বর্ণিত আছে? ১৭ নম্বর অনুচ্ছেদে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনার ঈশ্বরদীতে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করছে ১৯৭৪ সালের সেপ্টেম্বরের ১৭ তারিখ। এই প্রশ্নটা কিন্তু রিপিট হয় বিভিন্ন চাকরি পরীক্ষাতে। মুখস্থ করে নেন ভালো করে। আর যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ট্রাই করতেছেন, পরীক্ষা দেন, নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ক্লাস দেখবেন। প্রতিদিন অন্তত 2 থেকে 3টা ক্লাস দেখার চেষ্টা করবেন। পরীক্ষা পর্যন্ত যদি প্রতিদিন এভাবে কন্টিনিউ করেন, এখান থেকে আপনি প্রায় 60% কোশ্চেন কমন পাবেন। আন্তর্জাতিক ডাক দিবস কবে? 9 অক্টোবর। গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে? ডেনমার্ক। রেনেসাঁ আন্দোলন কোথায় শুরু হয়েছিল? ইতালি। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম হলো ভ্লাদিমির জেলেনস্কি। আচ্ছা, কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র স্থান মনে করে? জেরুজালেম। কোন দেশটা ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? নাউরু। এই ছিল মোট 70টা কোশ্চেন। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। 90% কমন উপযোগী চূড়ান্ত সাজেশন দেওয়া হবে।